অনেক সময় সুন্দর একটি ব্যাকগ্রাউন্ডকে দেখে আমরা হয়তো ছবি তোলার একটা ইচ্ছা পোষণ করি, আবার কখনো বা সেই সুন্দর ব্যাকগ্রাউন্ডটি আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত হয়ে যায়, আমরা সেই ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করার চেষ্টা করি। আর সেই ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করার জন্য আমরা যখন কোনো একটি অ্যাপ ব্যবহার করি, সেই অ্যাপ ব্যবহার করার সময় ছবিটিকে নিখুঁতভাবে সিলেকশন করতে হয়। আর নিখুঁতভাবে সিলেকশন করার কাজটি অনেক বেশি কষ্টকর, ক্লান্তিকর, সময় সাপেক্ষ। আর যদি ব্যাপারটি এমন হয় যে সেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আমাদের কোনো সফটওয়্যার ইউজ করতে হচ্ছে না, আর আমরা শুধুমাত্র জাস্ট ফাইলটি সিলেক্ট করে দেব, আর অটোমেটিকলি আমাদের ব্যাকগ্রাউন্ডটি গায়েব হয়ে যাবে। চলুন তাহলে আমরা শুরু করি। আমরা এটি ডেস্কটপ বা ল্যাপটপ অথবা স্মার্টফোন থেকে করতে পারি। তো আমি এখানে ডেস্কটপ থেকে দেখাচ্ছি। আমরা একইভাবে যারা স্মার্টফোন থেকে করতে চাই একই প্রক্রিয়ায় কাজটি করতে পারবো। সেই জন্য আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি এখানে গুগল ক্রোম ওপেন করলাম। ওপেন করে আমরা এখানে আমাদের অ্যাড্রেস বারে টাইপ করব remove.bg। তো remove.bg এটি আমরা টাইপ করে এইটি আমরা ওপেন করে নেব। এখানে আমাদের এই হোম পেজে জাস্ট আমাদের এখানে আপলোড ইমেজ যে বাটনটি আমরা দেখতে পাচ্ছি, এই আপলোড ইমেজ বাটনে আমরা ক্লিক করে আমরা আমাদের যে ফাইলটির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে চাই সেই ফাইলটি আমরা জাস্ট দেখিয়ে দেব। তা আমি এখানে এই ফাইলটি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। এই ফাইলটি আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর জাস্ট এটি আমাদের ডিভাইস থেকে আপলোড হবে এবং আপলোড হয়ে অটোমেটিকলি আমাদের ব্যাকগ্রাউন্ডটি সে রিমুভ করে ফেলবে। এখন যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে অটোমেটিকলি এবং নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে, আমরা যদি এইভাবেই ডাউনলোড করতে চাই তো ডাউনলোড করতে পারবো। আমরা যদি এটি অন্য কোনো সফটওয়্যারে এই ফাইলটি ইউজ করতে চাই সেক্ষেত্রে ইউজ করতে পারবো। আর যদি আমরা মনে করি এখানেই কোনো একটি ব্যাকগ্রাউন্ড আমরা সেট করে নিতে চাই, সেক্ষেত্রে আমরা এডিট এই বাটনটিতে ক্লিক করব এবং বাটনটিতে ক্লিক করা অবস্থায় আমাদের এখানে পেছনে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, যেগুলোতে আমরা ক্লিক করলে এই ব্যাকগ্রাউন্ডটি আমাদের পেছনে সেট হয়ে যাবে। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি এবং এগুলো আমরা যদি মনে করি এটার যদি আবারও একটু ব্যাকগ্রাউন্ডটির একটু ব্লার আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করে নিয়ে এখানে কতটুকু ব্লার আমাদের প্রয়োজন উপরের দিকে ততটুকু ব্লার ইফেক্ট আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো প্রথমত যেটি করতে হবে যে আগে আমাদের কোন ডিজাইনটি আমরা নেব, কোন ব্যাকগ্রাউন্ডটি আমরা নেব সেটি আমরা ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পর সেই ব্যাকগ্রাউন্ডটির কতটুকু ব্লার নেব সেটি আমরা এখানে উপরে চলে যেয়ে সেটির ব্লার ইফেক্টটি আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এইভাবে আমরা কোনো একটি পিকচারের ব্যাকগ্রাউন্ডটি সেট করে নিতে পারি। আর যদি মনে করি যে আমাদের নিজস্ব কোনো ব্যাকগ্রাউন্ড আমরা সেট করব, সেক্ষেত্রে এখানে সিলেক্ট ফটো এখানে ক্লিক করে আমাদের যদি কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থাকে সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা এখানে আপলোড করে আমাদের নিজস্ব ব্যাকগ্রাউন্ড আমরা এখানে সেট করে নিতে পারি। তো এভাবেও আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডও এখানে আমরা দিয়ে একেবারেই সেটাকে ডাউনলোড করতে পারি। তো যেহেতু আমরা চাচ্ছি যে আমরা এখানে জাস্ট এই ছবিটিকে আমরা ডাউনলোড করব, ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করব এবং পরবর্তীতে আমরা অন্য কোনো অ্যাপে অন্য কোনো সফটওয়্যার দিয়ে এটিকে আমরা কাজে লাগাবো। তো সেজন্য আমরা এটিকে জাস্ট এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে এবং দেখুন এটি অনেক নিখুঁতভাবে এখানে চারপাশে অনেক নিখুঁতভাবে একেবারেই চারপাশে চমৎকারভাবে নিখুঁতভাবে এটি ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে ফেলেছে। তাহলে আমাদের কোনো কিছুই করতে হচ্ছে না, সিলেকশন করতে হচ্ছে না, আমাদের একদম ক্লান্তিবিহীনভাবে আমাদের কাজটি অনেক দ্রুত এখানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। তো এটি যদি আমরা একেবারেই একদম এইচডি কোয়ালিটি যদি আমাদের একেবারে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের এখানে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে, পেইড একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তবে এটি সাধারণ যে কোয়ালিটি সেটি চলার মতো বেশ ভালো, প্রফেশনাল কাজেও ইউজ করার মতো, তো সেটি আমরা এখানে ইউজ করতে পারবো। আর যদি আমরা এখানে এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে আমাদের ডাউনলোড এইচডিতে ক্লিক করতে হবে আর আমাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, ফ্রি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, সাইন আপ ফ্রি। তো এখানে আমরা সাইন আপ ফ্রিতে ক্লিক করার পর এখানে আমাদের যদি আমরা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারি বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারি, তো আমি আপনাদের সাজেস্ট করব যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট এবং জিমেল অ্যাকাউন্ট আমাদের খুবই কনফিডেন্সিয়াল একটা জিনিস। তো সেটি দিয়ে আমরা কখনোই এটি অন্য কোনো একটা অ্যাকাউন্টের কাছে, অন্য কোনো একটা সাইটের কাছে বা অন্য কোনো একটা অ্যাপের কাছে এটি আমাদের অ্যাক্সেস আমরা হাতে তুলে দেব না। সেটি আমাদের নিরাপত্তার জন্যই কখনোই সমীচীন হবে না।
এই জন্য আমরা এখানে আমাদের ইমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দুবার ক্লিক করে জাস্ট এখানে চেকবক্সের টিক চিহ্ন দিয়ে আমরা সাইন আপে ক্লিক করব। তখন আমাদের ইমেলে একটা মেইল আসবে এবং সেখানে আমরা জাস্ট ইমেলটিকে ভেরিফিকেশন করলেই আমরা তখন এইচডি কোয়ালিটিতে আমাদের সেই ইমেজটিকে ডাউনলোড করতে পারবো। তাহলে আমরা দেখলাম যে আসলে কীভাবে খুব সহজে একটা ইমেজ থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে পারি। আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে এবং টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।